সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের মোবাইলে মিলল নয়া তথ্য। টালা থানার ফুটেজেও একাধিক নতুন সূত্র। শিয়ালদা আদালতে জানালো সিবিআই। নয়ই আগস্ট টালা থানায় কোন প্রভাবশালী গিয়েছিলেন যখন আরজিকর হাসপাতালে সেমিনার রুমে ধর্ষণের পর খুন হয়ে যাওয়া তরুণী ডাক্তারের ছিন্ন ভিন্ন লাশটা পড়ে প্রশ্ন উঠেছে, সে সময় টালা থানায় কি করতে গিয়েছিলেন প্রভাবশালী? প্রশ্ন উঠছে, সেই শাসক দলের প্রভাবশালী নেতা কি টালা থানার সিজার তালিকা নথিভুক্ত করার সময় কোনো প্রভাব খাটিয়েছিলেন এফআইআর এর বয়ান বদলে? এর আগের শুনানিতেই সিবিআই আদালতে দাবি করেছিল ওই টালা থানাতে বসেই মিথ্যা নথি তৈরি করা হয়েছিল বা কেসের চরিত্র বদলে যাওয়ার গুরুতর অভিযোগ এনেছিল সিবিআই। তদন্তকারীরা এবার জানতে পেরেছেন নির্দিষ্ট কিছু নথি থানার ভিতরেই বদলে ভুয়ো নথি তৈরি করা হয়েছে, বদলে দেওয়া হয়েছে বয়ান। সে কারণেই টালা থানার সিসি ফুটেজ বাজেয়াপ্ত করে ফরেনসিক তদন্ত করা জরুরি ছিল। আর সেই তথ্য হাতে আসার পর চমকে দেওয়ার মতো তথ্য মিলেছে বলে দাবি সিবিআই এর। তবে শুধু টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ নয়, গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের ফরেনসিক রিপোর্টও। সেখানে দেখা যাচ্ছে দুজনের মধ্যে একাধিকবার মোবাইলে কথোপকথন হয়েছিল ওই দিন, যার মধ্যে বেশ কয়েকটি দীর্ঘক্ষণের। গোয়েন্দাদের জিজ্ঞাসা, কি কথাবার্তা হয়েছিল দুজনের মধ্যে? শুধু তাই নয়, 9ই আগস্ট ঘটনার দিন সকাল থেকেই বেশ কিছু রহস্যজনক ফোন আসে সন্দীপ ঘোষের কাছে। প্রশ্ন হলো, কে বা কারা ওই রহস্যময় ফোনের অধিকারী? কেন তারা ঘটনার দিন হঠাৎ তৎপর হয়ে ওঠেন এবং ফোন করেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে? ওই রহস্যময় ফোন এসেছিল টালা থানার ওসির কাছেও। ওই ফোনে তাদেরকে কিছু নির্দেশ দেওয়া হয়েছিল। কি সেই নির্দেশ? আরজিকরের সেমিনার রুম থেকে ময়নাতদন্তের ঘর, টালা থানা আর এই রহস্যময় ফোন কলের ব্যক্তি, এই ত্রিভুজেই কি লুকিয়ে আছে আরজিকর কাণ্ডের তরুণী চিকিৎসকের মৃত্যু যাবতীয় রহস্য? প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদেও এখনও মুখ খোলেনি এই দুই অভিযুক্ত। মঙ্গলবার 1 অক্টোবর প্রেসিডেন্সি জেলে বিশেষ একটি ঘরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার অপসারিত ওসি দুজনকেই জিজ্ঞাসাবাদ করে সিবিআই গোয়েন্দারা। তবে না সন্দীপ ঘোষ না অভিজিৎ মণ্ডল, দুজনের কেউই জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না বলে জানিয়েছেন তদন্তকারীরা। নথি তথ্য প্রমাণ সামনে তুলে ধরার পরও তারা নাকি কিছুই মনে করতে পারছেন না বলে দাবি গোয়েন্দাদের। ফলে এবারে দ্বিতীয় বা তৃতীয় পন্থা অবলম্বনের কথা ভাবতে হচ্ছে সিবিআইকে। সেখানে কার কার ডাক পড়ে এবং সেই রহস্যময়ের পরিচয় সামনে আসে কিনা, সেটাই এখন দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।